মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশ বলছি নবম শ্রেণী চ্যাপ্টারটা আমাদের 16। চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্তের পরিধি। আমার পেজ নাম্বার 231। তো আমরা আজকে বসে দেখি 16 অঙ্কগুলি করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের যে একের নাম্বারটা বলতেছে, তো আমরা আগে জানবো যে বৃত্তের পরিধি, পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা, এগুলো আমাদের সূত্রগুলো আছে। সূত্রগুলো একটা ভিডিওর মধ্যে আমরা আগে করে দিব। আগে আগে আমি অঙ্কগুলো করব। তো আমরা যে এক নাম্বারটা বলতেছে যে পরিসীমা বার করতে বলছে, নিচের ছবিগুলির পরিসীমা উল্লেখ করে লিখি। আমাদের পরিসীমা বলতে কি বোঝায়, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা যাতায়াত শুরু করব, আবার সেই বিন্দুতে ফিরে আসবো, সেটাকে আমাদের পরিসীমা বলা হয়। তো পরিসীমা আমাদের এখানটা বের করতে হবে। তার মানে এই যে আমার স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা গোটাটাই এখান থেকে শুরু করব, আবার এখান থেকে যাব, এখান থেকে যাব, এখান থেকে যাব, এখান থেকে ফিরে আসবো, এটাই আমাদের পরিসীমা। তো আমরা এটা যদি 4 মিটার হয়, তাহলে এটা আমাদের কত মিটার হবে? এটা অর্ধেক অর্ধেক বলে আমাদের 2, এদিকে 2। ঠিক আছে, আমরা নাম দিব এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, এটা আমাদের ডি, এটা আমাদের ই। হলো? তো এটা যদি আমাদের 5 মিটার হয়, 5 মিটার হয়, তাহলে এইটুকু জায়গা আমাদের কত মিটার হবে? 8 থেকে 5 বাদ দিলে যেটা পাবো ঘন্টা, সেটাই আমাদের হবে। তো আমার মানগুলো এখন চাই। ab সমান সমান 8 - 5 সমান সমান 3 মিটার। তাহলে এই মানটা আমাদের 3 মিটার পেয়ে গেলাম। এইবার বি সমান সমান আমাদের 4 মিটার বলে দেওয়া আছে, 4 মিটার। এবার আমার এই চাই আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি ডিনোট করি, তাহলে এটা আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, এটা আমার অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার আর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সব সময় আমরা টেনে পড়ব, তোমরা এটা মনে রাখবা। এখন 9 এ আছো, সেই জন্য তোমরা এটা মনে রাখবা যে অতিভুজ সমান সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়, বা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে এটার যা মান হবে, এটা স্কয়ার করার পর যেটা মান পাবো, এটা স্কয়ার করব, এটা স্কয়ার করব, যোগ করব, এই দুটো মানের সঙ্গে স্কয়ার করার পর, যোগ করার পর এই স্কয়ার করার পর এই মানটার সঙ্গে সমান হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এবার আমরা এটা মনে রাখবা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখানে অতিভুজ, এই আমাদের অতিভুজ, তাহলে আমাদের লম্ব কোনটা হবে? লম্ব হবে আমাদের 4, তার মানে হচ্ছে বি তার স্কয়ার, আর ভূমি হচ্ছে আমাদের এ বি তার স্কয়ার। ঠিক আছে, আমরা জানি অতিভুজ ইকুয়াল টু √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমাদের লম্বর মানটা কত হবে? লম্বর মানটা আমাদের বি মানটা হচ্ছে 4 স্কয়ার আর প্লাস, আর এটা যেহেতু স্কয়ার আছে স্কয়ার করে দিলাম, আর এটা আমাদের কি হবে? ভূমি তার স্কয়ার হয়ে যাবে। এ বির মানটা আমাদের 3 আছে, 3 এর তার স্কয়ার হলো। ঠিক আছে, এবার আমরা কি করব, যে 4 স্কয়ার 16 আর 3 এর স্কয়ার আমাদের 9। তাহলে দুটোই আমরা করে ফেললাম। দুটো যোগ করার পর আমরা পাবো 25। তাহলে 25টা আমি লিখতে পারি 5 * 5, তাহলে 5 মিটার। তাহলে এবার আমরা a b এর মান আমরা পেয়ে গেলাম 5 মিটার। ঠিক আছে, দুটো 5 এর জন্য একটা 5 বেরিয়ে গেল স্কয়ার থেকে, তাহলে 5 মিটার আমরা পেলাম। ঠিক আছে, 25টা আমরা 5 * 5 লিখতে পারি, সেজন্য দুটো 5 এর জন্য আমাদের একটা 5 বেরিয়ে গেল, তাহলে আমরা 5 মিটার পেলাম। তাহলে এবার আমরা শুরু করি যে চিত্রটির পরিসীমা। অতএব চিত্রটির পরিসীমা কি হবে, যে এই গোটাটাই আমরা যোগ করব, এটা আমাদের ক মিটার? 8 মিটার প্লাস, এবার আমরা কি করব, এটা আমরা যোগ করব, এই যোগ করব কত মিটার? পেলাম 5 মিটার। তাহলে এটা আমার 5 মিটার। ঠিক আছে, এটা আমার 3 মিটার।
3 মিটার 5 মিটার। তারপর আমরা কি করব, এটা যোগ করব, এখান থেকে এখানে আমরা কত দিলাম 5 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমাদের এই বৃত্তটা আমরা দেখতে হবে, এই বৃত্তটা এইটুকু জায়গা এই রিংটাতে আছে, রিংটা বৃত্তর আকারে আছে, তাহলে বৃত্তটার মানটা আমাদেরকে ডিনোট করতে হবে। তাহলে আমরা কি করব, যে পাই মিটার না লিখলেও চলবে, প্লাস যেহেতু অর্ধবৃত্ত এই জন্য আমরা কি করব, পাই আর আর এর মানটা কত আমাদের 2 পাই আর হয়, পাই আর অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর হয়, অর্ধবৃত্তের পরিধি পাই আর হয়, ওই জন্য আমাদের পাই আর এর মানটা আমাদের যেহেতু এটা ভাগ করলে আমাদের 2 হয়, সেই জন্য আমাদের 2 হয়ে গেল। ঠিক আছে, এত আমাদের মিটার মিটার। এবার আমরা কি করব, এটা যোগ করলে আমাদের 18 হলো, 18 আর এটা আমাদের পাই মানে কি হলো 22/7 * 2 মিটার মিটার। এটা আমাদের কি হবে তাহলে 18 প্লাস 4/7 এত মিটার। এটা ক্যালকুলেট করার পর করিয়ে দিই, তাহলে হলো, এটা আমরা যোগ করব, তাহলে কি হবে, এটা গুণ হয়ে যাবে 18 * 7 প্লাস 44/7 মিটার হলো। এটা আমরা 7 8 56 হাতে 5 12 1 26 প্লাস 44/7 মিটার। তারপর আমাদের কি হবে, এটা 10 হাতে 1 6 1 7 আর 1 7 মিটার। এটা আমি যদি ভাগ করি, এখন 140 কে ভাগ করলে, সরি 117 কে ভাগ করলে, 170 কে 7 গুণ 14 3 0 4 সাথে 28 2, তাহলে আমার 14 পূর্ণ 2/7 মিটার। এটাই আমাদের অ্যানসার। চিত্রটা দেওয়া আছে যে এখানে 14 সেমি, এটাও 14 সেমি দেওয়া আছে, তাহলে এটার অর্ধেক করলে আমাদের 7 সেমি হবে। এটা আমাদের রিংটার অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে। এবার এদিকে যদি নিচেরটা 14 সেমি হয়, তাহলে উপরেরটাও আমাদের 14 সেমি হবে, 14 সেমি। তাহলে আমরা নাম দিই A B C D। ঠিক আছে, এবার যদি আমরা পরিসীমা বার করতে পারি, তাহলে AB এর মান আমাদের কত 14 সেমি, AD এর মান কত আমাদের 14 সেমি, AD এর মান 14 সেমি, BC এর মান কত আমাদের 14 সেমি। তাহলে আমাদের এবার চিত্রটি পরিসীমা বার করতে হবে। তাহলে অতএব চিত্রটির পরিসীমা কি হবে আমাদের, তাহলে এই বাহুটা আমাদের যোগ হবে, তাহলে এই বাহুটা 14, এই বাহুটাও 14, এই বাহুটা আমাদের 14 প্লাস, এবার আমাদের কি হবে পাই বলতে আমাদের এই স্ট্রাকচারটা এটা 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 যোগ করতে হবে, আর এই যে রিংটা আছে রিংটাকে যোগ করতে হবে, তাহলে আমাদের পরিসীমাটা বের হবে। তাহলে এটা আমাদের কত, এটার মান a আর b এর মান আমাদের a b এর মান 14, a b এর মান আমাদের 14 আর bc এর মান আমাদের 14, তাহলে সবগুলো আমাদের যোগ করে দিলাম 14 14 14। এবার আমাদের এইটার মান, এটা আমাদের কি, যেহেতু একটা বৃত্ত রয়েছে, এটা বৃত্ত এইভাবে রয়েছে, একটা রিং অর্ধেকটা কেটে নেওয়া আছে, তাহলে এটার মান যা হবে, এটা আমাদের কেন্দ্রবিন্দু যদি হয়, তাহলে এটার মান যদি 14 হয়, তাহলে 5 5 7 এটা 7, তাহলে সেই জন্য এটা উপরেরটা 7 নিচেরটাও 7 হবে। ঠিক আছে, এবার যেহেতু আমাদের অর্ধেক বৃত্ত রিং, সেই জন্য আমরা পাই আর হয়, পাই আর আর আটটা কত, আটটা এইটুকু আমাদের আর, এটাকে আমাদের ব্যাসার্ধ বলা হয়, এটা আমাদের আর, এটা আমাদের হলো। এবার আমরা কি করব, এগুলো যোগ করব, এটা যোগ করলে এখানে
7 এই 7 কাটলাম, তাহলে 42 প্লাস 22 সেমি হলো। তাহলে এটা যোগ করে আমাদের 6, আর এটা আমাদের সরি এটা আমাদের 4 হবে, এটা আমাদের 64 সেমি। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 2 নাম্বারটা বলছে যে 35 মিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট, 35 মিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারকে একটি রিং তৈরি করব। রিং কত লম্বা, লম্বা তার নিব লম্বা তার নিব। হ্যাঁ, তো এবার এটা আমার এটা ব্যাসার্ধ একটু বলে দেওয়া আছে ব্যাসার্ধ। এবার তারটার আমাদের ব্যাসার্ধটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা যদি ব্যাসার্ধ হয়, এটা এটা ধরো সাপোজ এটা আমাদের বলে দিয়েছে 35 মিটার, এটুকু আমাদের 35 মিটার, ঠিক আছে। তো তারটা এইভাবে আমি এই তারটা 35 মিটার তার নিয়ে এইভাবে ঘোরাবো, এইভাবে এইভাবে ঘোরাবো, এইভাবে একটা রিং তৈরি করব, রিং তৈরি করব। বলে দেওয়া আছে 35 মিটার, তাহলে এই পার্টটা 35 মিটার হবে ব্যাসার্ধটা। এটা রিং তৈরি করব, রিং এইভাবে রিং তৈরি করব তারটাকে। তাহলে কত মিটার তারটা লম্বাটা নিতে হবে, লম্বাটা। একটা সুতা যদি আমি এইভাবে ঘুরাই, তাহলে যে এই এক পাশ থেকে আমি শুরু করব আর ওই পাশে আসে দাঁড়াবে, তাহলে এবার এই দিকে যে সুতাটা টানতে থাকি এইখানে সুতাটা আসবে, তাহলে এই সুতাটাকে কতটা লম্বা হবে, কতটা লম্বা নিলে আমার এই 35 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিং তৈরি হবে। তার মানে আমাদের বৃত্তাকার রিং তৈরি করতে গেলে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তটার আমাদের পরিধিটা নির্ণয় করলেই হয়ে যাবে। তার মানে এই যে পরিধিটা, এই পরিধিটা নির্ণয় করলে আমাদের বৃত্তাকার রিংটা তৈরি করা যাবে, ঠিক আছে। তো বৃত্তাকার ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ 8টা বলে দেওয়া আছে আমাদের 35 মিটার। এবার বৃত্তাকার রিং তৈরি করব, তাহলে অতএব বৃত্তের পরিধি কি জানি, পরিধি 2 পাই 8 একক। আমি যেহেতু সূত্র লিখেছি সেখানে আমরা এখন লিখতে পারবো না, সেমি লিখতে পারবো না, মিটার লিখতে পারবো না। তাহলে 2 পাই মান আমাদের এখানে 22/7, এটা আমাদের পাই, সবসময় মনে রাখবে এটা পাই এইভাবে ডিল করা হয়। আর এর মান আমাদের 35, তারপর এখন মিটার লিখবো, যেহেতু আর এর মানটা বুঝিয়ে দিয়েছি, এককটা মিটার আছে, মিটার লিখে দিয়েছি। এবার কাটাকাটি করলে 5 7 35, তাহলে আমাদের এখানে 44 5 মিটার। তাহলে 4 5 20, হাতে 2, 4 5 20 22 মিটার। তাহলে এবার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নিতে নিব হিসাব করে লিখি। তো অতএব উত্তর লেখো, তারের রিং তৈরি করতেই 220 মিটার লম্বা তার নিব, লম্বা তার নিব। আমাদের তো আমাদের 3 নাম্বারটা বলছে যে একটি ট্রেন চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ট্রেনটা এইভাবে চাকা হয়, এখানটায় এর ব্যাসার্ধটা বলে দিয়েছে আমাদের কত, 0.35 মিটার বলে দিয়েছে। চাকাটা 1 মিনিটে চাকাটা যদি 450 বার ঘুরে, মানে চাকাটা 450 বার করে এরকম করে ঘুরতেছে, 1 মিনিটে যাচ্ছে, তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হিসাব করে দেখি, তাহলে 60 মিনিটে কতটা বেগ মানে কতটা এগোবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এবার চাকাটা তো ঘুরবেই, ঘুরতেছে পরিধি বরাবর তো ঘুরতেছে, তাহলে আমরা এবার পরিধিটা বার করলে আমাদের চাকাটার গতিবেগটা পেয়ে যাব কতবার করে ঘুরতেছে, ঠিক আছে। তো ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া আছে, ব্যাসার্ধ আমাদের
দেওয়া আছে 0.3 মিটার মিটার বলে দিয়েছে। অতএব চাকার পরিধিটা কত হবে 2 পাই আর, 2 পাই আর একক। যেহেতু আমরা এখনো মানটা বসাইনি সেই জন্য একক লিখব। তাহলে এটা পাই, এটা আমার 22/7 ইনটু এটা আমাদের 0.3 মিটার। এটা কাটাকাটি করলে আমাদের কি হয় 0.5 মিটার। ঠিক আছে, 0.5 মিটার। এবার আমার এটাকে 5 গুণ 2 গুণ 4 2 গুণ 4 ইনটু এই 5/10। দশমিকের জন্য 1 আর দশমিকের পর 1 বার আছে এই জন্য একটা মিটার। ঠিক আছে, এবার আমার 5 গুণ 10 এটা আমাদের 2 2 তাহলে 22। ঠিক আছে, এবার 1 মিনিটে চাকাটি এতবার ঘুরলে ট্রেনটির গতিবেগ কত হবে হিসাব করলে। তাহলে এতবার ঘুরতেছে, একটা পাক যদি চাকাটি ঘুরে এভাবে, একটা যদি পাক ঘুরে তাহলে একটা পরিধি ঘুরে গেল, তাই না? একটা পরিধি ঘুরে গেল, একটা পাক যদি ঘুরে গোটা চাকাটা এক পাক ঘুরতেছে, মানে এক পাক ঘুরলে মানে একটা গোটা পরিধি ঘুরতেছে। তাহলে এরকম করে কতবার ঘুরতেছে 450 বার ঘুরতেছে। তাহলে পরিধি চাকাটা 450 বার ঘুরতেছে, 450 বার পরিধি অনুযায়ী ঘুরতেছে। তাহলে 1 মিনিটে চাকাটি ঘুরে 22 পরিধিটা বরাবর ঘুরতেছে 450 বার। তাহলে বলতেছে ঘন্টায় বলতেছে কত কিমি যাবে হিসাব করতে। ঘন্টা মানে 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। মিনিটে চাকাটি ঘুরবে, তাহলে চাকাটি 1 মিনিটে কতবার ঘুরবে? এতবার। তাহলে এতবার, এবার 60 মিনিটে ঘুরবে, তাহলে বেশি বার যাবে। তাহলে আমাদের অ্যানসারটা দেখো তো আগে কত আছে, ঘুরে যেতে পারে। দেখো তো এবার, দেখো অ্যানসারটা দেখো। 1 মিনিটে চাকাটি ঘুরে এতবার, তাহলে 60 মিনিটে ঘুরবে কত বেশি বার, গুণ হয়ে যাবে। তাহলে 22 এত ইনটু এতবার, এত এটাকে আমি কিলোমিটারে নিয়ে যাব। বার যেহেতু রয়েছে মিটারে রয়েছে, এটা মিটার করে দিই তাহলে হবে, তাহলে সুবিধা হবে। গতিবেগ বলছি, তাহলে এত বার করে দিলাম। এটা তো আমার যেহেতু একক রয়েছে, মিনিট মিটারে করতে কিলোমিটার নিয়ে যেতে, এত মিটার গতিবেগটা বলছি। তাহলে এটা হবে আমাদের 594.00 এত মিটার। এটা গুণ করলে আমাদের এত হবে 594.00 এত হবে। ঠিক আছে, হ্যাঁ। এবার আমার এটাকে কিলোমিটার নিয়ে গেলে 5400 হাজার দিয়ে গুণ করতে হবে, হাজার দিয়ে ভাগ হলো, এত হবে। এটা এটা গুণ করলে এত হবে। আর এটাকে আমি কিলোমিটার নিয়ে যাব, কিমিতে নিয়ে যাব, তাহলে এত দিয়ে আমাদের হাজার দিয়ে ভাগ হবে। তাহলে এই সময় করলাম, এই সময় করলাম, আর এইটা আমাদের 5.94 দশমিক জন্য একবার আঁকলো, আর একের জন্য আমরা দশমিক। এটাই আমাদের অ্যান্সার। তাও একটু চেক করে নিই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা লিখতে হবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। ট্রেনটির গতিবেগ
ঘন্টায় কয়েক শুনে অঙ্কগুলো কি করছিস? কে?